রাজধানীর উত্তরায় বায়োটেক কর্পোরেশনের ম্যানেজার মোহাম্মদ রিয়াজুল ইসলামকে অপহরণের ঘটনায় দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। মুক্তিপণ হিসেবে 10 কোটি টাকা দাবির এ ঘটনায় ইতিমধ্যেই দুইজনকে গ্রেপ্তার এবং অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এই ঘটনার পর সংবাদটির প্রতিবেদক মোহাম্মদ রাকিব ইদ্রিস কথা বলে বায়োটেক কর্পোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে। তারা জানালেন অপহরণ পরবর্তী সময়টুকু কেমন ছিল, কিভাবে ঘটনার প্রতিক্রিয়া ছিল, অফিসে এবং ভবিষ্যতে তারা কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছেন। ঘটনার সত্যতার কোনো কিছু নেই। আমি অফিসে ছিলাম না, আমাকে এরা হোয়াটসঅ্যাপ প্রথম আর কি করছে যে রিয়াজ সাহেব আছে কিনা। যে রিয়াজ সাহেব যখন ডাক দিচ্ছে যে আমি আসি, তখন তারা প্রোডাক্ট নিয়ে আইসা পরিচয় দিচ্ছে। আমরা মাওনার থেকে আসছি প্রোডাক্ট দিবি, ফার্মেসি দিছি, নতুন ফার্মেসিতে ভালো এই বলে সে ভিতরে গেছে। ওখানে যে নাস্তাও করাইছে ওরা, আমি যেটা শুনেছি এদের কাছ থেকে, এরা কফি বিস্কিট খাওয়াইছে। খাওয়ানোর পরে আরও পরবর্তীতে 2জন ঢুকছে, পরবর্তী 4জন এসে, 4জন জায়গায় 6জন এসে, তখন ওকে বের করে দিচ্ছে। বের করে সিঁড়ির নিচে নামায়া ওকে টর্চারিং শুরু করে দিচ্ছে। পাশাপাশি তখন তার অ্যাসিস্ট্যান্ট যে আছে সে গেছে, যাওয়ার পরে ওকে সহ 2জনকে ধরে অ্যাটাক করছে। অ্যাটাক করে নামিয়ে নিয়ে গেছে নিচে নামিয়ে দেওয়ার পরে এর নির্দেশদার 4জন ঢুকে ক্যামেরাগুলো ভেঙে ফেলছে, ডিবিআর হাতায় নিছে এবং ক্যাশের থেকে আবার 3,60,70,000 টাকা ছিল, সেই টাকাটা ছিনিয়ে নিছে। নিয়ে যাওয়ার পরে ওদের 2জনকে নিয়ে তোরা ইয়াতে চলে গেছে, কোথায় আনসিনে চলে গেছে। গিয়া তারপর আমাদের অফিসের লোকদেরকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে বলছি যে আমার সাথে নেগোশিয়েট করেন আইসা, যদি এদেরকে নিতে হয়। এই নেগোশিয়েটের পর্যায়ে তখন তার থেকে আরও টাকা দাবি করছে। কেমন টাকা দাবি করছে? এর 500 দিয়ে এর থেকে 10 কোটি টাকা দাবি করছে। পরে এখন আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা এখন মামলা করব, আমরা আইনের রাস্তায় যাব। ওরা যে অভিযোগটা তুলছে যে আপনাদের বিরুদ্ধে আওয়ামী লীগের যে একটা ট্যাগ আছে বা আওয়ামী লীগের ছবি আছে, আওয়ামী লীগের ছবি থাকার যেটা ওইটার কোনো ইয়ে না। আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না, আমি কোনো দল করি না, আমি কোনো ইয়েতে নাই। আমি শুধু মসজিদ কমিটিতে আছি। মসজিদ কমিটিতে থাকার পরিপ্রেক্ষিতে যদি ওখানে কোনো মিটিং হতো, সভা হতো, ওখানে হয়তোবা তারা যদি আইসা সভা এজিএমে আসতো, আসার পরে হয়তোবা আরও সদস্য আছে, আরও সদস্যের সাথে হয়তোবা ছবি দেখছে তারা। আপনাকে মামলার বিষয়ে কি কেউ কোনো ভয়ভীতি দেখাচ্ছে? মামলার বিষয়ে আমাকে কোনো কেউ কিছু বলতে বলেনি। ঠিক আছে, তখন আমাদের এরকম মারধর করছে। আমি একটু পিছনে ছিলাম, ওই সময় মারধর করি। পরে এসে মারধর করছে। তারপরে আমরা তো ওই রাস্তায় আছি সবসময়। তারপরে স্যারদের সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করে ওনারাই যোগাযোগ করছে। আমাদের মোবাইল তো সবসময় ওনাদের কাছে, সবসময় 2-3জন থাকে একজন সাথে। তারা কি পরিচয় দিচ্ছে আইসা? এটা বলছে আমরা ছাত্র, আমরা সমন্বয়ক, আমরা আমাদের দায়িত্ব আছে এগুলো ই করা, যারা ডোনেট করে আমাদের বছর, এগুলো আমাদের কাছে বারবার বলছে। আমি বলছি না, আমি যতটুকু জানি স্যার কোনো রাজনীতি করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আপনার নামটা করুন। ওনারা সবাই তো বলছে এইভাবেই আসার পরে তুলে নিয়ে যায়। তারপরে এই যে আমাকে নামছে, ঠিক আছে, এবং তাদের অকথ্য ভাষায় কথা বলে। তারা ছাত্র, তাদের মধ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে বলে আমার মনে হয়। তাদের ব্যবহার রাফ, খুবই রাফ, ঠিক আছে। তাদের আচরণে মনে হয় যে আমরা কত বড় যে অপরাধ আমরা করছি। আমাদের ফোন পর্যন্ত ব্যবহার করতে দেয় না। যে ফোন তো নিয়ে নিচ্ছে, তারপরে একটা ফোন আসলে লাউড স্পিকারে দেন, কে কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে, মানে অন্যক্রম একটা অবস্থা। আমরা যে কারোর সাথে যে আমাকে মারছে, আমার এই যে গলা থেকে তুলে দেখেন সাঁতার করতে আমাদের সেরা গলার থেকে কামড়ে দিচ্ছে। আবার এই যে এখানে মাথা দিয়ে তুলে আছে। এখন কি আপনার মামলা করছেন?